আজকে এমন একটা ফাঁকিবাজি রান্না শিখিয়ে দেব যেটা কিনা অনেক তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এটা একবার বানিয়ে দেখেন, এত পরিমাণ মজা। যারা কচু খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই নিয়ে নিতে হবে আপনাকে বেশ কয়েকটা কচু। এইগুলাকে কি কচু বলে আমাকে একটু জানান তো, আমি আসলে ভালো করে জানি না। এই কচুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এক বালতি না, এক হাঁড়ি পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে সিদ্ধ করতে দিতে হবে। এটা সিদ্ধ করার একটাই রিজন হচ্ছে, এটা আমি ছিলতে পারি না, এটা হাতে প্রচণ্ড ধরে, যার কারণে আমি এইভাবে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে আর কি চোসাটা ছিলে নিই আর কি। অনেক তাড়াতাড়ি ছিলাও হয়ে যায় আর এতটা কষ্ট হয় না। এই তো এখানে আমার এটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। পুরাপুরি সিদ্ধ করতে হবে না, হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। এটা তাতেই আপনার উপরে খসা যেটা আছে সেটা আর কি খুলে আসে। তো এটা হাতে ধরে দেখে আমি এইভাবে করি, আপনারা ছিলে নিতে পারেন, ছিলে একবারে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। তারপরে এই তো এখানে আমি সবগুলো ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি মাঝখান থেকে এক ফাল্লি দু ফাল্লি করে কেটে ফেলবো। দেখেছেন তো কত তাড়াতাড়ি ছিলা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে রান্না করার আসল টেকনিক। আপনার একটু মাথায় বুদ্ধি থাকলে আপনার রান্না করতে বেশি টাইমই লাগবে না। যাই হোক, চলুন এগুলোকে সুন্দর করে তাড়াতাড়ি কেটে চড়িয়ে দিয়ে, আজ আবার অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমাদের শেওড়াপাড়াতে একদমই গ্যাস থাকতেছে না, যার কারণে এইভাবে আর কি ফাঁকিবাজি একটা রান্না করে ফেলতে, যাতে একটা তরকারিতেই আপনার পেট একদম মন প্রাণ সব ভরে যাবে। এখানে আমি কিছুটা তেল নিয়েছি আর কিছুটা পেঁয়াজ, এটাকে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে সকল ধরনের মশলা দিয়ে দেব, যেমন হচ্ছে আপনার আদা রসুনের বাটা, কিছুটা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর ছিল হলুদ গুঁড়া। এই তো বাস, বেশি কিছু দিতে হয় না। আর সবার লাস্টে একটু আপনার যদি পারেন জিরার গুঁড়া, যেটা আমরা ভাজি করে রাখি, সেটা দিয়ে দিলেই হয়ে যায়। আর এই তো আমি এগুলোকে সুন্দর মতো নিয়ে কষিয়ে নিব। একদম অনেক ভালো করে কষাতে হবে, কারণ কচুর একটা আলাদা ফ্লেভার বা একটা গন্ধ থাকে, যেটা আর কি ভালো করে কষিয়ে নিলে সেটা থাকে না। আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আর তার আগ মুহূর্তে আমি এই ডিম ভাজিটা করে এটাতে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই তো আমার এখানে সব কিছু রান্না আমি একবারে যেহেতু চড়িয়ে দিয়েছি তো হয়ে গেছে। আর এই যে এখনকার নিয়ে নিচ্ছি, বিশ্বাস করেন এত পরিমাণ মজা ছিল যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই তো আমি এখানে নিয়ে এখন দুপুরে খাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। বলছি না, আমাদের এখানে একদমই গ্যাস থাকে না, তো এই অল্প আছে যেটা আর কি রান্না করা যায়, অনেক তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এই কি বলবো, এত পরিমাণ মজা হয়েছিল যে এটা ছাড়া এটা দিয়ে আমি 3 প্লেট ভাত খেয়ে ফেলেছি। সাথে একটু লেবু নিয়ে নেবেন, আর একটা কাঁচামরিচ বা শুকনা মরিচ যাই হোক আপনারা নিয়ে নেবেন, আর এইভাবে লেবু মেখে দিয়ে ভাত খাবেন। উফ, কি বলবো, আপনাদের বলার মতো ভাষা নেই। যাই হোক, এইভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে এইভাবে কে কীভাবে খেয়েছেন। এটা কিন্তু আমাদের দিনাজপুরের রান্না বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি, কারণ আমাদের দিনাজপুরে এভাবে অনেকবার দেখেছি রান্না করতে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আর আমার মায়ের হাতের রান্না কি বলবো, ওটা তো কথাই নেই। আর চুলার রান্না হলে সেটা আর কি অনেক মজা হয়, এই জন্যই আর কি আমি গ্যাসে রান্না করেছি।